কি ব্যাপার অরুণ ভাই, আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আরে ভাবি, শেষ পর্যন্ত গার্লফ্রেন্ড একটা বানায় ফেলাইছি, পুরাই হট। এই দেখেন ছবি। এইটা কি পছন্দ করছেন? চেহারা যেমন তেমন, গায়ের রং তো কালা। আরে ভাবি, গাড়ির কালার দেখে কি হবে, ইঞ্জিন একেবারে সিল করা। নেক্সট পেশেন্ট কে আছেন? তাড়াতাড়ি আসেন। ডাক্তার, বিরাট সমস্যার মধ্যে আছি, আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। আপনি শান্ত হন, একদম টেনশন নেবেন না। আপনাদের সমস্যা সমাধান করার জন্যই তো ডাক্তার হইছে। এবার বলেন কি সমস্যা হচ্ছে। ডাক্তার, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেলে কারেন্ট থাকে না। আচ্ছা, তোমার লজ্জা করে না? বউর সাথে থাকতে অন্য মেয়েদের দিকে তাকাও। তোমারে তো তাড়াহুড়ো করে বিয়ে করে ফেলছি, তাই ভাবতেছি দেখে শুনে এবার আরেকটা বিয়ে করব। 2 মিনিটের বেশি চার্জ দিতে পারো না, আবার আরেকটা বিয়ে করতে চাও? 2 মিনিটেই 100% চার্জ। আমি হলাম ফাস্ট চার্জার। সকালবেলা একটা চা চাইছি, চা তো দিলা না, পেপার নিয়ে বসে আছো। কি দেখতেছো পেপারে? পেপারে আমার রাশিফল দেখতাছি, লেখা আছে স্বামীর ভালোবাসা আমার কপালে নাই। শোনো বেবি, কিছু পাইতে হলে কিছু দিতে হয়। ভালো তো বাসবা না, তা ভালোবাসা পাবা কি করে? আচ্ছা দেখো তো আমার রাশিফলে কি লেখছে। তোমার রাশিফলে লেখা আছে বইয়ের ভালোবাসা পাবা মরার আগ পর্যন্ত। বলো কি, তাই নাকি? আচ্ছা দেখো তো কার বউর ভালোবাসা পাবো। ডাক্তার, সর্বনাশ হয়ে গেছে, আমার জামাই অ্যাক্সিডেন্ট করছে, তারপর থেকে তার টুনটুনি খুঁজে পাচ্ছি না। দেখেন, আপনি একদম টেনশন নেবেন না, আমার কাছে কুত্তার টুনটুনি আছে। আপনি বলেন তো, লাগাই দিতে পারি। আরে ডাক্তার, আগেও তো কুত্তার মতোই ছিল, আপনি এক কাজ করেন, গাধা অথবা ঘোড়ারটা লাগাই দেন। ওস্তাদ, গাড়ি আস্তে চালান, এখনো টিকিট কাটা কমপ্লিট হয় নাই। এই যে ভাইয়া, আমাকে একটা টিকিট দেন তো। আপনারা স্বামী স্ত্রী বাচ্চা সহ 3 জন, একটা টিকিট কাটবেন কেন? দুধের বাচ্চা এখনো আমার দুধ খায়, তার আবার টিকিট লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, বাচ্চার টিকিট কাটতে হবে না, বাচ্চার বাপের টিকিট তো কাটবেন। আরে ভাই, বাচ্চার বাপও মাঝে মাঝে দুধ খায়। জানো মায়া, তোমার হাতের 12 ভেজালের সবজিটা দেখতে বিশ্রী হইলেও খাইতে কিন্তু অনেক মজা। হ্যাঁ, একেবারে তোমার মতো। ঘরের সব সবজি যখন একটু একটু বেঁচে যায়, তখনই 12 ভেজালে সবজি তৈরি হয়। 1 মিনিট, সেটা তো আমিও জানি, কিন্তু আমার সাথে তুলনা করলা কেন? তোমাকে যখন বিধাতা তৈরি করছে না, বেঁচে যাওয়া শাশুড়ি, ননদ, শ্বশুর, জামাইয়ের অবশিষ্ট অংশ দিয়া তৈরি করছে। হ্যালো, আমি অরুণ কর্মকার বলতেছি। আপনি কে বলছেন? আমি কিডন্যাপার বলতেছি, জলদি 10 লাখ টাকা নিয়ে আই, নইলে তোর বউকে মাইরা ফেলাবো। সরি ভাইয়া, আপনি ভুল নাম্বারে ডায়াল করছেন, এটা রং নাম্বার। এইটা আপনি কি নাম্বার দিছেন? ওই তো বলতিছে এটা রং নাম্বার। ভাই, নাম্বার সঠিক আছে। আপনি এক কাজ করেন, ওরে বলেন যদি টাকা না দেস তাহলে তোর বউকে সুরক্ষিতভাবে তোর কাছে পৌঁছায় দিব। তোর বউ কি বলছে শুনছিস? এবার বল কি করব। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? জলদি অ্যাকাউন্ট নাম্বার পাঠা। হ্যালো হ্যালো, আমার বেবিটা কি করে? বেবি, আমি খুবই ব্যস্ত আছি, জরুরি একটা অপারেশন করতে হবে তো তাই। ঠিক আছে করো, আমি ফোন দিছিলাম, বাসায় কেউ নাই তো, আমি একা, তার জন্য। ডাক্তার, আমার বউর এখন কি অবস্থা? সব ঠিক আছে তো? সরি, আমি আপনাদের রোগীকে বাঁচাতে পারি নাই। এই মায়া, ওইখানে বসে জিমাচ্ছ কেন? খাটে এসে ঘুমাও। তোমার জন্যই তো জিমাসি, সারা রাত শান্তিতে ঘুমাইতে পারি না। আজকের পর থেকে তুমি নিচে শোবা, আমি উপরে শুবো। দেখো, তোমার নিচে ঘুমানোর অভ্যাস আছে, তুমি নিচে ঘুমাও। আমি পারবো না, আমার সমস্যা আছে। আমি শুইতে পারলে তুমি কেন শুইতে পারবে না? কিসের অসুবিধা আছে? আরে বোকা, তোমার ওজন তো আমি সহ্য করতে পারবো না। আমি খাটের নিচে শোয়ার কথা বলছি।